নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি সুস্বাদু চিংড়ি মাছের চপ। আসুন তাহলে দেখে নেওয়া যাক। চিংড়ি মাছের চপ বানানোর জন্য আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাথা ও লেজ খোসা বাদ দিয়ে ছাড়িয়ে ভালো করে ধুয়ে চিংড়ি মাছের পিঠের দিকে যে কালো সুতোর মতন অংশ থাকে সেটাকেও মাঝখান দিয়ে ছুরির সাহায্যে চিড়ে নিয়ে সুতোটাকে বাদ দিয়েছি। দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে দুটো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, দুটো লবঙ্গ, একটা দারচিনি দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। এবারে ফোড়নটা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। এই পেঁয়াজ ভাজতে ভাজতেই আমি এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকেও তেলের মধ্যে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, তেলেতে ভালো করে কষিয়ে নিচ্ছি। চারটে কাঁচা লঙ্কা এখানে কুচি করে দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। টমেটো 3 চামচ মতন টমেটো পিউরি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, কষতে কষতে তেল বেরোবে। তেল বেরোলে চিনি দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো ও 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে চিংড়ি মাছটা দিয়ে দেব এবং চিংড়ি মাছটা দিয়ে ভেঙে দেব খুন্তির সাহায্যে। তারপর ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। চিংড়ি মাছের পেস্ট ব্যবহার করিনি আমি এখানে টুকরো করে দিচ্ছি। টুকরো করে নিলে চপের পুরের টেস্ট খুব সুন্দর হয়, খাবার সময় মুখে পড়ে চিংড়ি মাছের দারুণ লাগে। এরপরে দুটো আলু সিদ্ধ করা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে শুকনো করে পুরটা নামিয়ে নিলাম। আমার পুর রেডি হয়ে গেছে। পুরটাকে ঠান্ডা করে নেব 1 ঘন্টা পরে। এবারে আমি চপের আকারে পুরগুলোকে অল্প অল্প করে নিয়ে গোল করে চপের মতন শেপ দিয়ে নিলাম। দিয়ে এবারে এটাকে আমি কোট করে নেব। প্রথমে আমি চপটাকে নিয়ে বিস্কুটের গুঁড়োতে ডুবিয়ে দিলাম। তারপরে এবারে একটা বাটিতে ডিম ও নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ডিমের। এইবারে আমি ডিমের গোলায় ডুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়োতে ভালো করে কোট করে নিচ্ছি। এইভাবে আমি ডিমের গোলাতে একবার আর বিস্কুটে একবার দিয়ে দুবার করে আমি ভালো করে কোট করে নেব। কোট করে নিয়ে সবকটা চিংড়ি মাছের চপগুলো আমার গড়া হয়ে গেলে বিস্কুটের গুঁড়ো আর ডিমেতে এইভাবে কোট করা
হয়ে গেলে আমি 1 ঘন্টা মতন ফ্রিজেতে রেখে দেব। আমার সবকটা চিংড়ি মাছের চপ রেডি হয়ে গেছে। এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে কড়াইতে সর্ষের তেল দিয়ে এই চিংড়ি মাছের চপগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে চিংড়ি মাছের চপটা দিয়ে খুন্তির সাহায্যে তেলটাকে একটু চপের ওপরেও দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, এইভাবে বাদামি করে। হয়ে গেল আমার চিংড়ি মাছের চপ ভাজা, এবং আজকের আমার রেসিপিও রেডি হয়ে গেল। চিংড়ি মাছের চপ, অসাধারণ স্বাদের এই চিংড়ি মাছের চপ।